বালুরঘাট ১ নম্বর ব্লকের ভাদুর পঞ্চায়েতের বিরামপুর গ্রামের বাসিন্দা রাজা আলী। অভাবের তাড়নায় প্রায় ৮ মাস আগে ওড়িশার কটক শহরে পাথর মিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। রাজার অভিযোগ, সেখানে বাংলা ভাষায় কথা বলার কারণে তাকে বারবার স্থানীয়দের রোষের মুখে পড়তে হতো। নিরাপত্তাহীনতার কারণে ঘরের মালিক মাঝে মধ্যে তাকে বাইরে থেকে তালাবন্ধ করে রাখতেন, যাতে বাইরের কেউ টের না পায়। অভিযোগ, গত কয়েকদিন আগেই গভীর রাতে ১০ থেকে ১২ জন দুষ্কৃতী সেই তালা ভেঙে ঘরে ঢোকে। রাজা আলীর দাবি, বেধড়ক মারধর করা হয় এবং জোর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয় তাকে। শুধু তাই নয়, তার তিল তিল করে জমানো প্রায় ৫০,০০০ টাকাও ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতী বলেই দাবি আক্রান্ত যুবকের। কোথায় গিয়েছিল? উড়িষ্যায় গেছিলাম, কটক। কি কাজ করতে? টাইসের কাজে গেছিলাম। তারপরে মারধর করে আমাকে বলে জয় শ্রীরাম বলো, আমার আধার কার্ড ভোটার কার্ড চেকিং করছে। দেখানোর পরেও ওরা আমাকে মারধর করছে। টাকা মোটামুটি আমার ৫০,০০০ টাকা ছিল, ওর টাকা আমাকে মারধর করে টাকা আমার নিয়ে নিয়েছিল বাড়ি আসার সময়। ছেলের এই অবস্থার কথা শুনে কান্নায় ভেঙে পড়েছেন রাজা আলীর বৃদ্ধ ও অসুস্থ বাবা। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যের এই পরিণতিতে গোটা বিরামপুর গ্রামে শোক ও আতঙ্কের ছায়া। ঘটনার খবর পেয়েই আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের কোনো নিরাপত্তা নেই। পাঠানো চলবে না, আর বাইরে কি করে পাঠাবো বলো না? উড়িষ্যা সব জায়গায় তো মারছে, বাংলা কথা বললেই মারছে। আর বাইরে পাঠানো চলবে? ছেলেদেরকে আর বাইরে পাঠানো চলবে না। তাহলে বাইরে পাঠালে ছেলেদের আর আশা করা যাবে না, বুঝেছেন তো? ভয় পাচ্ছেন নাকি? আগে ভয় লাগবে না? আমাদেরও যদি এখানে ওই রকম করে আমাদের উড়িষ্যার লোককে যদি আমরা মারি, তারা আর আসবে কি কলকাতায়, বেঙ্গলে? আতঙ্কের মধ্যে আছেন? আতঙ্কের মধ্যে তো আছি। বলছি দেখেন, এটা খুব দুঃখজনক ব্যাপার। কেন আমার গোঘাটের আমার একটা ভাই মার খেয়েছে, আমার যার ধর্ম নিয়ে আমি বলিনি। আর বিজেপি তো একটা বাঙালি বিরোধী দল। আমাদের এমনি ১০০ দিনের কাজ রুখে দিয়েছে এবং পরিযায়ী শ্রমিকরা কাজে যাচ্ছে, তাদেরকে মারছে। এখানে ধর্মর ব্যাপার নেই, মানুষ ভিন্ন রাজ্যে তো কাজে যেতেই পারে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে এক পুরোপুরি ভিত্তিহীন ও সাজানো ঘটনা বলেই দাবি করা হয়েছে। সম্পূর্ণভাবে মিথ্যে কথা, একদম সম্পূর্ণভাবে মিথ্যে কথা। ওনারা এখানে বাজার গরম করছেন। ওখানে গিয়ে ওনারা যদি উড়িষ্যার লোকের কাছে গিয়ে কানের কাছে জয় বাংলা এই বাংলাদেশের স্লোগানটা বলে। এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাণ হাতে করে ঘরে ফিরলেও খোয়ানো টাকা উদ্ধার ও দোষীদের শাস্তি দাবিতে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে পরিবার। আরামবাগ থেকে তন্ময় খার রিপোর্ট, KTV বাংলা।